বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। যেই জাতীয় পার্টি 16 বছরের নির্বাচনকে বৈধ করেছে, যেই জাতীয় পার্টি শাপলা পিলখানা মোদি বিরোধী আন্দোলনে হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, সেই জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, রাজনীতি করার কোনো অধিকার রাখে না। দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগের জুলুম, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে 5ই আগস্ট ছাত্র জনতার মহান বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের জনগণ যে কোনো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়াই করতে প্রস্তুত। ক্ষমতার রাজনীতিতে শুধুমাত্র আওয়ামী লীগ এককভাবে নয়, জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম হয়েছিল দীর্ঘ 16 বছর। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে, ঠিক একই পরিমাণ অপরাধের দায় 14 দল ও জাতীয় পার্টিকে নিতে হবে। সুতরাং বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা লক্ষ্য করছি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের সবচেয়ে বড় সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে নাই। আমরা স্পষ্ট বলছি যে জাতীয় পার্টি গণভবনে গিয়ে পরামর্শ দিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে, যেই জাতীয় পার্টি 16 বছরের নির্বাচনকে বৈধ করেছে, যেই জাতীয় পার্টি শাপলা পিলখানা মোদি বিরোধী আন্দোলনে হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, সেই জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এবং জুলাইয়ের মাটিতে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকারকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে তারা কোনো ফ্যাসিস্ট এবং ভারতীয় শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। সেজন্য জাতীয় পার্টির ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত না নেয়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে যারা এই পরিস্থিতির জন্য দায়ী, যারা নূরের উপর আক্রমণ করার সময় চুপ ছিল, এই পুরো চক্র থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে আমরা বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা অবগত আছেন যে আমরা এই বাকশালীদের ব্যাপারে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি, কিন্তু সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ এবং ইতিবাচকভাবে রেসপন্স না করায় আজকে 224টি আসনে তারা মনোনয়নপত্র দাখিল করেছে। এবং তাদের মনোনয়নপত্র দাখিল করার পেছনে আমরা মনে করি সরাসরি আওয়ামী লীগ এবং 14 দলের যে অপশক্তির যে জোট ছিল সেই জোট জড়িত, এবং এই জোটের অর্থ এবং জোটের পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যেই তাদের এই মনোনয়নপত্র দাখিল করা। আমরা মনে করি এসব শক্তির রাজনীতি নিষিদ্ধ না করা হলে আগামীতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। হাসিনার আমলে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভূমিকা সম্পূর্ণরূপে একই ছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আধিপত্যের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে, সেই দল কিংবা জোটের কেউ জুলাই পরবর্তী বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উল্লেখ্য, জুলাই গণ আন্দোলনের সময় এবং তার পরবর্তীতে জাতীয় পার্টি ডাকসুর বিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার মাধ্যমে আবারও প্রমাণ করেছে তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, এবং জুলাই নেতৃবৃন্দের উপর আঘাত করার মধ্য দিয়ে তারা জুলাইকে অস্বীকার করেছে, জুলাইয়ের উপর আঘাত করেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে দেশবিরোধী এই সংগঠনকে আমরা দেখতে চাই না।